প্রিয় দর্শক, আমি এমন একটি ঘটনা আপনাদের সামনে বলতে চাই, যেটি আমরা কেউই কাম্য করি না। তবু এই ঘটনাটি ঘটেছে ৩ এপ্রিল বুধবার ভোরের দিকে। এই ঘটনাটি ঘটেছে আমাদের বাংলাদেশে গাজীপুর, কালীগঞ্জ, জামালপুর উপজেলার পূর্বপাড়াতে এই ঘটনাটি ঘটে। আপনারা সবাই জানেন, নিজের সন্তানকে কুড়াল দিয়ে কুপায়ে হত্যা করে তার পিতা। আমি আজকে বিস্তারিত ঘটনা আপনাদের সামনে তুলে ধরব এবং আমাদের দেশের মানুষ, দেশ বিদেশের মানুষ সেই বাবাকে কি বলেছে আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। প্রিয় দর্শক, যে ছেলেটির কথা বলবো তার নাম হচ্ছে কাউসার বাগমার, তার পিতা আব্দুর রশিদ বাগমার। ছেলেটি ছোটবেলা থেকেই বাবা মায়ের নিয়ন্ত্রণহীন হয়ে যায়। একটা সময় দেখা গেল যে বিভিন্ন নেশাগ্রস্ত ছেলেপেলেদের সাথে ঘুরতে ঘুরতে ছেলেটি নেশাগ্রস্ত হয়ে গেল। আগে ভালোই ছিল মোটামুটি, পরে পরে বিভিন্ন ছেলেপেলেদের সাথে মিশতে মিশতে একটা সময় সে নেশা করতে করতে, এমন কোনো নেশা নয় যে সেই ছেলেটি পান করে না, গাঁজা, ইয়াবা, মদ, ফেন্সিডিল, বিভিন্ন রকমের নেশায় সে আসক্ত হয়ে থাকে। তখন আব্দুর রশিদ বাগমারের বড় ছেলে দেশের বাহিরে থাকেন। বাবা মায়ের সাথে বসে সিদ্ধান্ত নেয় তার ভাইকে সৌদি আরব অর্থাৎ প্রবাসে পাঠিয়ে দেওয়ার জন্য। তখন প্রবাসে পাঠিয়ে দেওয়ার কথা স্বীকার করে তখন তাকে ওই অবস্থায় দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে গিয়ে কিছুদিন পালিয়ে বেড়ায়। তখন বড় ভাইকে ফোন করে বলে যে আমি খুব বিপদগ্রস্ত, আমি পুলিশের হাতে ধরা দিয়ে আমি দেশে ফিরে যেতে চাই। তখন বাবা মার কাছে আব্দুর রশিদ বাগমারের ছেলে, বড় ছেলে ফোন করে বলে যে ওকে তো বাড়িতে পাঠাতে হবে, কিভাবে কি করা যায়। তখন তারা বাবা মা মিলে যুক্তি করে টাকা পয়সা দিয়ে খরচ করে আবার তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এই অবস্থায় আবার সে দেশের এসে নেশাগ্রস্ত হয়ে যায়। বাড়ি এসে একটি মোটরসাইকেল কিনে, মোটরসাইকেল কেনার পরে সেই মোটরসাইকেল কিছুদিন ব্যবহার করার পরে সেটি বিক্রি করে ফেলে, বিক্রি করে নেশা করে। আবার দ্বিতীয় মোটরসাইকেল কেনার জন্য তার মাকে হুমকি দামকি, আমাকে এই করে দিতে হবে, ওই করে দিতে, আমাকে টাকা দিতে হবে, মোটরসাইকেল কিনবো। তখন মায়ের উপরে অত্যাচার জুলুম, বাবার উপরে অত্যাচার জুলুম চলতেই থাকে। যা মুখে আসে তাই বকাবকি করে, যা মুখে আসে। আর রাত, অনেক রাত, 2টা নেই 3টা নেই, রাত করে এই কাউসার বাগমার বাসায় ফিরত। আব্দুর রশিদ বাগমার অত্যন্ত ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন। সে কি করলেন, এই অবস্থায় তার সন্তানকে পুলিশের হাতে ধরিয়ে দিতে তার বুক কাঁপে। তার ভালো লাগে না যে আমার সন্তানকে পুলিশের হাতে ধরিয়ে দিব, এটা কেমন করে, আমি এটা পারবো না। তখন কি হলো, এভাবে ঠিক হয়ে যাবে সেই চিন্তা করতে করতে একটা পর্যায়ে এতটাই নিয়ন্ত্রণহীন হয়ে যায়, এতটাই খারাপ হয়ে যায় যে মায়ের গায়ে হাত তুলে মাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দেয়। শেষ পর্যায়ের ঘটনাটি বলছি। শেষ পর্যায়ে এসে যেদিন ঘটনাটি ঘটে তার আগের দিন তার মাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে তখন বলে যে আমার দুই কাঠা জায়গা আছে ওর বাবার, সেই 2 কাঠা জায়গা বিক্রি করে তাকে টাকা দিতে বলে, যে না হলে আমি সবাইকে জবাই করে ফেলবো, আমি আত্মহত্যা করব, বিষ খাবো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের ব্ল্যাকমেল করতে থাকে। একটা সময় তার বাবা একদম ধৈর্য হারিয়ে ফেলেন। তখন রাত 3টার দিকে এসে নেশা করে এসে তার সন্তান শুয়ে পড়ে তার মায়ের সাথে খারাপ ব্যবহার করে। তখন পিতা সারা রাত ঘুমাতে পারে না, চিন্তা করে কি করব। সারা রাত সে একটু টেনশন করে, কি করব, আমি কি করলে এটা সমাধান হবে। তখন কি করলো, ভোরবেলায় তার বাবা আব্দুর রশিদ বাগমার নামাজ আদায় করে একটি কুড়াল হাতে নিয়ে তার ছেলে ঘুমন্ত অবস্থায় তার ছেলেকে কুপিয়ে হত্যা করে। হত্যা করার পরে সে বাহিরে এসে দাঁড়িয়ে লোকজনের কাছে বলা বলি করে যে আমার ছেলেকে আমি হত্যা করেছি, আমি খুব শান্তি পেয়েছি, আমি খুব শান্তি হয়ে গেলাম। সে আব্দুর রশিদ বাগমার তখন এলাকার লোকজন থানায় খবর দিলে থানা থেকে পুলিশ আসে, এসে আব্দুর রশিদ বাগমারকে ধরে নিয়ে যায়। প্রিয় দর্শক, আমরা এই ঘটনাটি সবাই জানি, এত নিউজ হয়েছে
বিভিন্ন রকমের পত্রিকায়, বিভিন্ন রকমের চ্যানেলে, টিভি চ্যানেলে, বিভিন্ন ইউটিউবে, বিভিন্ন রকমের ফেসবুক পেজে মানে নিউজ হয়েছে বা এটা প্রচার হয়েছে এই ঘটনাটি। তো দর্শকরা যত একটা কমেন্টেও দেখা যায়নি যে বাবার কেউ বিচার চেয়েছে। আসলে দর্শক, এটা কিন্তু বাবা আইন হাতে তুলে নিয়েছে নিঃসন্দেহে। এটা আমরা সবাই জানি যে বাবা একজন মানুষ যত খারাপই হোক তাকে খুন করার অধিকার কারো নেই। এটা কোনো আইনে, আমাদের বাংলাদেশের আইনে কোনো খুন করার অধিকার কারো নেই। তবে বাবা আইন হাতে তুলে নেওয়ার পরেও আমাদের প্রিয় দর্শকবৃন্দ একটি কমেন্টও আমি এ পর্যন্ত দেখতে পারিনি যে তার বাবার বিচার চেয়েছে। নিঃশর্তে মুক্তি চাই। এখন তার মা থানায় মামলা করেছিল, থানায় এজাহার দায়ের করেছে এবং এখন তার মা বলছেন যে আমার স্বামীর মুক্তি চাই। তে সন্তান এতটাই বেয়ারা হয়ে গিয়েছিল যে তার বাবা মা হত্যা করার পরে তারা শান্তি পেয়েছে। প্রিয় দর্শক, এমন যেন কারো ঘরে এরকম সন্তান যেন আর জন্ম না হয়। আর জন্ম হলেও আপনারা আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিন, ভালো রাস্তায় রাখার চেষ্টা করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।